ওয়াযকুর আবদানা আইয়ুব, স্মরণ করো আমার আইয়ুবের কথা। সুবহানাল্লাহ। ধনীদেরকে, মানুষদেরকে, দুনিয়ার মুসলমানদেরকে, সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন স্মরণ করো আমার আইয়ুব নবীর কথা। সুবহানাল্লাহ পড়তেন না? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গাম্বর ছিলেন, কথা বলেন ঠিক কিনা? পয়গাম্বর ছিলেন। শুধু পয়গাম্বর নয়, তৎকালীন সময়ের সাম্রাজ্যে বর্তমান সিরিয়ায় উনি একজন বাদশাহ ছিলেন, অনেক সম্পত্তির মালিক ছিলেন, অনেক সম্পত্তির মালিক ছিলেন। সুবহানাল্লাহ পড়েন না? নবুয়তির সাথে সাথে অনেক ধন সম্পদের মালিক ছিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আমাদের ধনীরা আল্লাহ থেকে দূরে সরে যায় সম্পত্তি পাওয়ার কারণে। রাত্রে ঈশা ঘুমান, হিসাব করতে করতে, সম্পদের হিসাব করতে করতে মাথায় মাইরা দেয়, শেষ। এইভাবে দিন যায়, রাত যায়, আল্লাহ থেকে দূরে সরে যায়। কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এমন পরিমাণে সম্পদ দিয়েছিলেন, উনার পশু, গরুর পাল, তারপরে আপনার ছাগলের পাল, তারপরে বিভিন্ন জমি জামা সব কিছু আল্লাহ পাক দান করেছিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কিন্তু তারপরেও আইয়ুব নবী একটা সেকেন্ডের জন্যও আমার মালিকের শুকর থেকে উনি দূরে সরে যায় নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন পবিত্র কুরআনুল কারীমে। কেমন শুকরগুজার বান্দা ছিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই আইয়ুব নবীর ব্যাপারে আল্লাহ পাক নিজে ফেরেশতাদের সাথে প্রশংসা করতেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান, মূল আলোচনায় ঢুকে গেলাম। আর ডানে বায়ে যাওয়ার কোনো সুযোগ নাই। খারাপ লাগে আপনাদের? নাকি শেষ করে দিতাম? রাত্র কিন্তু 12টা হয়ে গেছে। যদি চান যে না হুজুর শেষ করেন, তাহলে এই বদরুদ্দিন আলমিন সাহেব নিয়ে আসমু, কইরা দিন। ওয়াজ হইতো নি? ওয়াজ হইতো নি? কারা কারা হইতো পক্ষে আছেন হাতটা উড়ান তো। নারে তাকবীর। এই আওয়াজ দিলে ওয়াজ হইতো না। ওয়াজের আপনার আলোচনার আজকের আওয়াজ যাইতেইব জগন্নাথপুর, বাইরিয়া যাইতেইব রানীগঞ্জের কাছাকাছি। একটা সবাই হাত তুলেন, হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। আমার ভাইরা বন্ধুরা, তাহলে চলুন আলোচনায় ঢুকে যাব। আল্লাহ পাক আসমানের মধ্যে ফেরেশতাদের সাথে আইয়ুব নবীর প্রশংসা করে, ফেরেশতারা রে দেখছনি আমার আইয়ুব এত সম্পত্তি পাওয়ার পরেও, আমার আইয়ুব নবীকে নবুয়তি দান করার পরেও আমি আল্লাহ থেকে দূরে সরে যায় নাই, আমি আল্লাহর শুকরগুজার বান্দা হয়েছে। এইভাবে যখন আল্লাহ ফেরেশতাদের সাথে আইয়ুব নবীর প্রশংসা করেন, আপনারা জবান খুলে বলুন তো, আমাদের একজন শত্রু আছে, তার নাম কি? জুড়ে বলেন, জুড়ে বলেন। কে? শয়তান। শয়তান। শয়তানের কথাটা শুনতে লাগছে। হায় হায়, আল্লাহ দেখি আইয়ুব নবীর প্রশংসা করতেছে, তাও আবার ফেরেশতাদের সাথে। শয়তান না গেছে। আল্লাহ আপনি আপনার আইয়ুব নবীর প্রশংসা করতেছেন, সম্পত্তি পাওয়ার পরেও আপনাকে ভুলে না। উনি পয়গাম্বর হয়েছে, তারপরেও আপনাকে ভুলে না। সম্পত্তি, বিশাল সম্পত্তি পাইয়া মালিক আপনি সম্পত্তি দিছেন বিদায় উনি দুঃখ কষ্ট সইতে আপনার কইতে পারতেছে না, উনি ভোগ করতে পারতেছে না। এই জন্য আল্লাহ আপনার নাম, আপনার শুকর আদায় করতেছে। একটু ভিন্ন করে দেখেন, আপনার নাম আর নিব না। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কইবে, এই শয়তান, আমার আইয়ুব কখনো আমি আল্লাহ থেকে দূরে সরে যাইব না। শয়তান তো আমাদের চিরশত্রু, কারণ আল্লাহ বলেছিলেন আদম বানানোর জন্য, সে তো কোনোই আপনার নিষেধ করেছিল। আল্লাহ আমরাই তো যথেষ্ট আছি, কেন আদম বানাইবা? সে তো সবসময় আমাদের চিরশত্রু, অভিশপ্ত হয়ে গেছে আল্লাহর আদেশ না মানার কারণে। তখন শয়তান না বলে যে আল্লাহ তাহলে আমাকে স্পেশাল ক্ষমতা দেন, আপনি দেখেন আপনার আইয়ুবকে আমি কিভাবে এই আপনার সঠিক রাস্তা থেকে আমি তারে দূরে সরাই নিই। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, যা তোরে দিয়া দিলাম, তোরে পুরাপুরি ক্ষমতা দিয়া দিছি, সব যা করতে পারস। আমার আইয়ুব একটা মিনিটের জন্য আমি আল্লাহ থেকে দূরে সরে যাবে না। সুবহানাল্লাহ। আরে মুসলমান ইমানদার, গভীর মনোযোগ। যারা পৃথিবীর জমিনে একটু বেশুকুর বান্দা রয়েছেন, নাশুকুর বান্দা রয়েছেন, একটু গভীর মনোযোগ দিবেন।
আজকে আপনার পাশের ঘরের মানুষ বড় লোক, আপনি গরিব, সেই জন্য আপনি চিন্তা করেন আপনি না শুকর বান্দা হয়ে গেছেন। আরে মুসলমান, পৃথিবী যেইভাবে চলবে, যেইভাবে পৃথিবীটা সুন্দর দেখাবে আল্লাহ সেইভাবেই সাজিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ হলেন উত্তম ফয়সালাকারী। সবাই যদি চায় কোটিপতি হইতো, আল্লাহ যদি সবাই কোটিপতি বানায় দেয়, তাহলে কি পৃথিবীটা চলবো? কি বলেন, চলবো? যদি সবাই কোটিপতি হইতো তাহলে আপনারা কখনো আপনার বাজারে যাওয়ার লাগতো না, আপনারা কখনো সিলেটে যাইতে পারতেন না। কিভাবে? কেউ রিক্সা চালাইতো না, কেউ সিএনজি চালাইতো না, কারণ সবাই কোটিপতি। কেউ কি ড্রাইভার হইব? ড্রাইভার হইব কেউ? তাহলে সিলেট গেলেন না কিভাবে আপনারা? সবাই যদি কোটিপতি হইতো তাহলে বিকালবেলা ভাত খাওয়ারও কোনো সিস্টেম থাকলো না, কারণ তরু তরকারি ভাইলেন কোথায়? কেউ তো ব্যস্ত না, সবাই যে গেল কেনার জন্য, কেউ ব্যস্ত নাই, তাহলে কিভাবে কিনবেন? সেই জন্য আল্লাহ পাক যেইভাবে পৃথিবীটা হলো একটার মুখাপেক্ষি আর একটা, একটার মুখাপেক্ষি আর একটা, যেইভাবে চলবে আল্লাহ পৃথিবীটা সেইভাবেই সাজিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ মুসলমান ইমানদার, গভীর মনোযোগ। বলতেছিলাম শয়তান স্পেশাল পাওয়ার নিয়ে এসেছে মালিকের কাছ থেকে। সর্বপ্রথম রে আল্লাহর পয়গম্বর আইয়ুব নবীর যতগুলা পশুর পাল রয়েছে, গরুর পাল ছিল, ছাগল ছিল, বেড়া ছিল, দুম্বা ছিল, ঘোড়া ছিল, সব পশুগুলা ছিল। সর্বপ্রথম শয়তান চিন্তা করলো যে উনার মালের উপরে, উনার সম্পদের উপরে সর্বপ্রথম আঘাত করা লাগবো। নাউজুবিল্লাহ। সম্পদ দিয়ে উনাকে আমি ধ্বংস করতে হবে, উনাকে নরম করতে হবে। সম্পদের মাধ্যমে সম্পদ ধ্বংস করে দিলে এমনিতেই আইয়ুব নবী আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে। সর্বপ্রথম এই মরু প্রান্তরে যখন রাখালেরা বেড়া চড়ায়, দুম্বা চড়ায়, গরু চড়ায়, আই মুহূর্তে এই শয়তান দূর থেকে একটা হাওয়া চালু করে দিয়েছে, একটা গরম বাতাস চালু করে দিয়েছে। ওই বাতাসটা পশুগুলার গায়ের মধ্যে লাইগা এই একটা শরীরের মধ্যে আপনার পুষ্কার মতো বাইর হইয়া পানি লাইগা সাথে সাথে ওই গুড়া ছাগল, দুম্বাগুলা, গরুগুলা, সমস্ত পশুগুলা মরতে শুরু করছে। মাঝে মধ্যে গরু ছাগল মরে না? মরে না আপনাদের? আপনার 5টা গরুর মধ্যে যদি একটা গরু মরে তাহলে মনটা খারাপ হয় না? যে এত কষ্ট করে পারলাম, আহারে, মনটা খারাপ হয়ে যায়। তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন এত পশুগুলা যখন মরা শুরু করে দিছে, ছাগলের রাখালাইসা কয়, ওগো আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী, দেখছেন নি আপনার এই পশুগুলো আস্তে আস্তে মইরা যাইতেছে। গরুর রাখালাইসা কয়, হুজুর সবগুলা মইরা যাইতেছে। ঘোড়ার রাখালাইসা কয়, সব মইরা যাইতেছে। আপনার সকাল থেকে সন্ধ্যার মধ্যে সবগুলা উনার যত পশু আছিল সব মইরা সাফ। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখালদেরকে ডাক দিয়ে কয়, রাখালেরা রে, অসন্তুষ্ট হয় না, সব কিছু আমার মালিকের ইচ্ছা, সবগুলা যদি শেষ হয়ে যায় অসুবিধা নাই, আমি আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট আছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা ছাগল যদি মরে, দেখবেন একটা মুরগ যদি মইরা যায়, আমাদের মা বোনটা দেখেন কিরকম মনটা হয়ে যায়। রাত্রে যখন আপনার ঘরের মধ্যে থাকে, সকালবেলা চাইরা দেয় মুরগগুলা যাইব, তো একটা মুরগ মইরা যায়, সারাটা দিন যায় আর ভাত টাত খায় না, মনটা খারাপ হয়ে থাকে না? আইয়ুব নবী দেখেন কেমন ধৈর্যের পরিচয় দিয়েছেন। সমস্ত পশুগুলা একে একে মরে গেল রে। আইয়ুব নবী কয়, আমি আমার আল্লাহর প্রতি রাজি আছি, আমি আমার মালিকের প্রতি সন্তুষ্ট আছি। শয়তান নাকি সর্বনাশ, এতগুলো পশু তার মরে গেল, তারপরও আইয়ুব দি যায় না, আমিও পিছু ছাড়তাম না। শয়তান না তখন 2 নম্বরে অবস্থান নিছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যত ফসল রয়েছিল, জমি জামা রয়েছিল, এই ফসলের উপরে আঘাত আনছে। নাউজুবিল্লাহ বলেন। কিভাবে আঘাত আনছে, কেমন একটা আপনার বাতাস দিয়েছে, আমি আপনাদেরকে বুঝাই। অনেক সময় দেখবেন আপনাদের হাওরের মধ্যে আপনার গাছ হয় ঠিক, শেষ মুহূর্তে দেখা যায় দান হয় না, জ্বলে যায়, আছে না নাই? জ্বলে যায়। ঠিক এইভাবে এই শয়তান
জমিনের কাছাকাছি যাইয়া একটা গরম বাতাস দিয়েছে, সমস্ত ফসলগুলা সব কিছু এইভাবে জ্বলে পুড়ে ছাই হয়েছে, জ্বলে পুড়ে সব শেষ। কৃষকেরা এসে ডাক দেয়া কয়, আল্লাহর পয়গাম্বর, ও গো আল্লাহর নবী আইয়ুব, সমস্ত কৃষিক্ষেতগুলা জ্বলে পড়ে ছাই হয়ে গেল, সবগুলা শেষ হয়ে গেল। আল্লাহর নবী আইয়ুব একটা ডাক দেয়া কয়, সব কিছু যদিও শেষ হয়ে যায় রে, সব আমার মালিকের ইচ্ছা, আমি আমার আল্লাহর প্রতি রাজি আছি। 2 নম্বরে হারাইতে পারে নাই, হারাইতে পারে নাই। এবার শয়তান মনে মনে ভাবলো, তাহলে এবারে কি করা যায়? দেখেন মুসলমানেরা কেমন ভাবে রে আইয়ুব নবীর এত কষ্ট দিছে, তারপরও আইয়ুব নবী একটা সেকেন্ডের জন্য মহান মালিকের প্রতি উনি অসন্তুষ্ট হয় নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ছিলেন 4 জন। কয়জন? 4 জন বিবি ছিলেন উনার। 4 জন বিবির ঘরের সন্তান ছিলেন ছেলে মেয়ে মিলিয়া 14 জন। কয়জন? 14 জন সন্তান ছিলেন। সমস্ত সন্তানগুলা এক কামরার মধ্যে, একই হুজরার মধ্যে সবাই বসা। এই মুহূর্তে এই দুষ্ট শয়তান ছাদের উপরে আইসা আপনার সে তার চালান সাইরা দিছে, সে তার শয়তানি শুরু কইরা দিছে। সাতটারে ফালাইয়া দিয়া সমস্ত সন্তানগুলারে একসাথে মেরে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। মাইরা ফেলছে শয়তান। আর একবার সব ছেলেরা সুবহানাল্লাহ কইবেন আপনারা? নাউজুবিল্লাহ বলেন। কোন আমরা হুশে শুধু জুস দিয়া ওয়াজ শুনলে হবে না, হুশেরও দরকার আছে না নাই? সুবহানাল্লাহ কোন জায়গা, আলহামদুলিল্লাহ কোন জায়গা, নাউজুবিল্লাহ কোন জায়গাতে, এটা একটু বুঝা শুনে কয়েন। আমরা তখন হুজুরকে বাঙালি হয়ে গেছি, হুজুর যেইটাই কয় ঠিক কিনা সবাই কয় ঠিক, কিন্তু তুকে দেখা যায় এটা সব ঠিক, কিন্তু বাঙালিরা যে এটা ঠিক না, হুজুর কয় ঠিক না, সবাই কয় এটা ঠিক না, ঠিকই আছে। বুঝে না হুজুর কইছে নাকি এটা আসলে কি ঠিক কিনা। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? তোমরা শূন্য গমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শূন্য গমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা দুরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। তোমরা দুরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। মুসলমানেরা রে, এবার সমস্ত সন্তানগুলা যখন বিদায় হয়ে গেল, আইয়ুব নবী শুধু একটা শ্বাস ছেড়েছেন। এতগুলা সন্তান সম্পত্তি চলে গেল, কোনো কিছুই বলেন নাই, আল্লাহর প্রতি সন্তুষ্ট। এতগুলা সন্তান একসাথে সবাই মরে গেছে, আইয়ুব নবী শুধু একটা শ্বাস ছাড়ছেন, একটা শ্বাস ছাড়ার পরে উনিও আল্লাহর প্রতি নারাজ হয় নাই। তবুও ডাক দেয়া কয়, মালিক ও গো আমার আল্লাহ, তারপরেও আমি আইয়ুব আপনার প্রতি খুশি আছি। এরা মুসলমান ইমানদার, আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে কোনো কিছু যদি হারায়া ফেলেন, বিপদের সম্মুখীন হন, মানুষ পেরেশান হয়ে যায়, মানুষ মানুষের কাছে যায়, মানুষ বহু পন্থা অবলম্বন করে। না রে না, আপনি যদি কোনো বিপদের সম্মুখীন হয়ে যান, কোনো বস্তু আপনি হারায় ফেলেন, দুঃসংবাদ আপনার সামনে আসে, তখন আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে দোয়া শিখাইয়া দিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া করবেন, এই দোয়া করে, এই দোয়া সবসময় পড়বেন, তালাওয়াত করবেন যখন বিপদের সম্মুখীন হবেন, ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু আমরা দেখা যায় যখন কোনো বিপদের সম্মুখীন হয়ে যায়, যখন আমরা বিপদের সম্মুখীন হই, ক্ষতিগ্রস্ত হই, আমরা দেখা যায় আল্লাহ পর্যন্ত অনেক মুসলমান আছে, হিন্দুদের কথা বাদই দিলাম, নিজের খানে আমি শুনছি অনেক মানুষ যখন বিপদে হইরা যায়, তার উপরে বিপদ আইছে, আল্লাহ পর্যন্ত তখন গালি দিয়া ফেলে। নাউজুবিল্লাহ বলতেন, নাউজুবিল্লাহ বলতেন না? এমনও পাবলিক আছে, আমার জীবনে আমার নিজের কানে শুনছি, শোনা কথা বলি না, শোনা কথা বলা ঠিকও না,
নিজের কানে শুনছি, এই জন্য বলবো না, ধৈর্য ধারণ করতে হবে মালিকের উপরে। মুসলমান ইমানদার, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন ধৈর্যের পরিচয় দিয়ে দিলেন, সেখানে উনি চিন্তিত হলেন না। শয়তান না, এবার ভাবছে আয় হায় সন্তানগুলারও মেরে ফেলছি, তারপরে দেখা যাক খুশি আছে। আইয়ুব নবীর কাছে গেছে, এবার উনার দ্বারে যাইয়া আইয়ুব নবীর গায়ের মধ্যে যখন বাতাসটা ছড়াইয়া দিছে, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীরের মধ্যে রে বড় বড় আপনার গোটা গোটার মতো বাইর হইয়া গেছে, সমস্ত শরীরের মধ্যে বাহির হইয়া গেছে, সমস্ত সম্পত্তি শেষ, সমস্ত জমি জমা সব শেষ, সন্তানগুলাও শেষ, কিচ্ছু নাই কিচ্ছু নাই। কিন্তু একজন পয়গম্বর এত কষ্টর পরে ও মহান মালিক থেকে দূরে সরে যায় নাই। এবার সমস্ত শরীরের মধ্যে যখন আপনার এত বড় বিশাল রোগ চলে আসলো, শুধু রোগ তাই নয়, এই আপনার গোটা গোটার মধ্যে ভিতরের মধ্যে সাদা সাদা পোকাগুলা জন্ম নিয়ে নিচ্ছে। আল্লাহু আকবার বলেন। সাদা সাদা পোকা জন্ম নিয়ে নিচ্ছে। এই পোকাগুলা পানিগুলা খায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরেও ধৈর্য হারা হয় নাই। আরে মুসলমান, দেখবেন যখন আপনার সময় ভালো থাকে, আপনার সময় ভালো যায়, আপনার বন্ধু বান্ধবেরও অভাব হবে না, সবাই আপনার কাছে আসবে। এই জন্য একটা কথা বলেন, সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। আপনার যখন ভালো অবস্থান থাকবে, আপনার আত্মীয় স্বজনেও আপনারে ভালোবাসবে, আপনাকে সম্মান করবে, বন্ধু বান্ধবের অভাব হবে না। রাতে আসবে একজন, দিনে আসবে একজন, দুপুরে আসবে একজন, সিরিয়াল থাকবে। কিন্তু আপনার কাছে টাকা নাই, পয়সা নাই, আপনার কাছে কোনো কিছুই নাই, বন্ধু আপনার কাছে আসবে না, আপনার কাছে আত্মীয় স্বজনেও আপনারও ভালো পাইবে না। এমনকি বর্তমান সমাজে স্ত্রীও টাকা পয়সা না থাকলে ভালো হয় না, ঠিক কিনা বলে? হ্যাঁ মুসলমান, এই জন্য বলবো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। পৃথিবীর জমিনে আপনি ভালো মানুষের সাথে আপনার সম্পর্ক রাখুন। আপনি নমাজের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, চলাফেরা থাকে, সে যখন নমাজে যাবে আপনাকেও নামাজে নেওয়ার চেষ্টা করবে। আপনি যদি সুরের সাথে চলেন, সেও তো আপনারে ওইটাই শিখাবে, ঠিক কিনা? এই জন্য পৃথিবীতে আপনি যার সাথে চলবেন, আলেমের সাথে সম্পর্ক রাখুন, আপনি আউলিয়া কেরামদের সাথেও সম্পর্ক রাখুন। পৃথিবীতে যার সাথে যার মহব্বত থাকবে, আল্লাহ পাক হাসর নসর তার সাথে করবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো যুবক ভাইরা রে, দিলের কানটা লাগাই আলোচনাটা শুনে নাও। আজকে তো শরীরের রক্তের গরমে আমরা কথা বলি, আমি মনে করি মনে হয় আমি অনেক দিন বাঁচবো। পৃথিবীতে মাত্র আমি শুরু হয়েছে আমার যৌবন বয়স, ঠিক কিনা? এইরকম অনেক বয়সের কারণে দেখা যায় তরুণ যুবক অনেক গরিমা দেখায় যে আমি অনেক দিন বাঁচবো, কিন্তু দেখা যায় রাতের বেলা ঘুমায় রে, একা একা ঘুমায়, বাংলা করে ঘুমায়, সকালবেলা আর দরজা খুলে না, দরজা খুলে না, বাঙ্গা দরজা খুলতে হয়। অনেকগুলা এইভাবে মারা যায়, অনেক মানুষ রাস্তাঘাটে মারা যায়। তাহলে কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বুরি? আরে মুসলমান ইমানদারেরা, আমরা সমাজের মধ্যে দেখবেন মানুষ দুইটা জিনিস কখনো চায় না। এক নাম্বার হলো মানুষ কখনো বৃদ্ধ হতে চায় না, দুই নাম্বার মানুষ কখনো মরতে চায় না। ঠিক আছে কথা? আমার কখনো বুড়া হইতে চাইতো না কেউ, আর কেউ চায় না যে আমি মরি। বৃদ্ধ চাচা দেখবেন অনেক বয়স হয়ে গেছে, 60-70, আপনার দাড়িগুড়া ফাঁকা হয়ে গেছে, মেয়ের বিয়া, হুজুর আগামীকালকে বিয়ে নেইব, বিয়ে আইব তো চুলটারে যাই একটা, দাড়িটারে যাই একটু খালা কইরা আসি, সেলুনে যাই। তাহলে বোঝা গেল উনি বুড়া হইতো চায় না। সবাই চায় যে আমি জোয়ান থাকি, জোয়ান বয়সে থাকি। আর মানুষ মরতে চায় না, সবসময় চায়। দেখবেন 3 জন মানুষ যদি এখানের মধ্যে দেখা যায় বিপদের মধ্যে ভইরা গেছে, কারেন্টও লাইগা গেছে, আপনি যাইয়া ধরবেন নি তারে, আপনার জানের মায় আছে, আপনি চান না মরতে। ওই দুইটা জিনিস কিন্তু কেউ চায় না করতে, কিন্তু হ্যাঁ ওই দুইটা জিনিস আপনাকে পাকড়াও করবেই করবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার যখন বয়স হবে আপনার চুলদারি পাকবে। এই জন্য কবি বলেন, আমার ছেলে বলে
আব্বা জানের চুল পেকেছে, আমার মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে বাজান, আমি বলি আমার মরার চিঠি এসেছে, ঠিক কিনা? এই জন্য বলবো মৃত্যুর কথা স্মরণ করুন যুবক, মা বোনেরা গো, দিলের কানটা লাগায় আলোচনাটা শুনেন। আপনাদের আলোচনাও মাত্র শুরু হইতেছে, সামনে একটু গভীর মনোযোগ দিবেন। আরে মুসলমান, আইয়ুব আলাইহিস সালামের কাছে কেউ আসে না। যারা ওনার কাছ থেকে খাদ্য নিত, ওনাদের আত্মীয় স্বজন আসতো, ওনারাও আসে না, বন্ধু বান্ধব কেউ নাই। 4 জন স্ত্রীর মধ্যে 3 জন বিবিও কয় না এমন রুগাইল্লা জামাইয়ের কাছে আমরা থাকতাম না, আমরাও চইলা যাইমু। 3 জন বিবিও বিদায় হয়ে গেছে। আরে 3 জন বিদায় নিয়ে গেছেন, শুধু একজন বিবি রয়েছেন যার নাম হলো বিবি রহিমা। আল্লাহু আকবার। উনি যান নাই, কেন যায় নাই সেটাও আপনাদের সামনে আলোচনা করব, কেন উনি গেল না। আরে মুসলমান, সবাই কিন্তু সমান না, সব মহিলারাও সমান না। প্রত্যেকের এক একটা তাসির আছে না নাই? এক একটা বংশের এক একটা তাসির রয়েছে। হ্যাঁ মুসলমান ইমানদার, আইয়ুব নবীর সমস্ত শরীরে পুখা ধরে ফেলছে রে। এবার এই খিরাগুলা পানিগুলা খাইতে খাইতে আপনার পানি শেষ হয়ে গেছে, শরীরের মধ্যে পানি নাই। এই পুখাগুলা রে গুস্তের মধ্যে যাই এবার কামড় দে, গুস্তের মধ্যে কামড় দে। গুস্তের মধ্যে যখন কামড়ায় আইয়ুব নবী একটু ব্যথা অনুভব করে, তারপরেও উনি মালিকের কাছে কয় না আল্লাহ আমাকে সুস্থ করে দাও। আমরা যখন একটু জ্বর হয়, একটু কাশি হয়, দেখবেন দৌড়াই আমরা জগন্নাথপুর বাজারে যাই, আমরা দৌড়াইয়া সুস্থতা হওয়ার জন্য অনেক কিছু আমরা অবলম্বন করি। কথা বলেন ঠিক কিনা? কিভাবে সুস্থ হওয়া যায়? কিন্তু আইয়ুব নবী কেমন ধৈর্যশীল ছিলেন রে, কেমন সবরদার বান্দা ছিলেন। আইয়ুব নবীর সমস্ত শরীরের মধ্যে পোকা, পানি নাই, গুস্তের মধ্যে যাইয়া ওই পোকাগুলা যখন কামড়ায়, আইয়ুব নবী আল্লাহরে শুধু একটা ডাক দিছে, আল্লাহ ও মায়ার আল্লাহ গো, আমার সমস্ত শরীরের মধ্যে পোকা দিবা অসুবিধা নাই। ও মালিক, শুধু আমার জবানটারে আপনি ভালো রাখেন, শুধু আমার জিহ্বাটারে ভালো রাখেন মালিক রে, যাতে কইরা ওই জবান দিয়ে আমি তুমি মুনিবের জিকির করতে পারি। আল্লাহ 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 আল্লাহ, জুড়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের পোল। আল্লাহ আল্লাহ, জুড়ে আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের পোল। আল্লাহ 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 আল্লাহ, হীরা হইতে দাঁড় হবে চুল হইতেছি কোন হবে। আল্লাহ আল্লাহ, সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল, আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের পোল। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 মিনিট শেষ করিতাম নাকি?
আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। যাক, সময় সংক্ষেপ। আমি যে আলোচনাটা করেছি আসলে আমি আরও আগে আমার মাইক দেওয়ার কথা ছিল, আমি আধা ঘন্টা রেস্টে এখানে বসেছিলাম, হুজুর শেষ করেন নাই বিদায় আমি আসতে পারি নাই। অনেক লম্বা আলোচনা, বোঝার মতো একটা আলোচনা। যাক, সময় নেই, রাত্র গভীর হয়ে গেছে, 12:30 হয়ে গেছে। তো শেষবারের কথা একটা কথাই বলবো যে উনার 3 জন বিবি চলে গেছেন, শুধু বিবি রহিমা, উনি যান নাই স্বামীকে চাই না, উনি উনার স্বামীর পাশেই রয়েছেন। এলাকাবাসী মানুষ সবাই তখন ওনাকে তাড়াইয়া দেওয়ার জন্য চেষ্টা করতেছে। এমন রোগ মানুষ আমাদের এলাকাতে থাকতে আমরা দিতাম না, আমাদের শরীরেও রোগ চলে আসবো, তখন তাড়াইয়া দিছে। তারপরে আইয়ুব নবী আল্লাহকে ছেড়ে যায় নাই, আল্লাহর শুকুর জবান থেকে উনি সরান নাই। ও মুসলমান হাজিরিন, এই জন্য বলবো আমরা সবসময় শুকুর গুজার বান্দার অন্তর্ভুক্ত হওয়া লাগবো। যদিও দুনিয়ার কোনো মানুষ আপনাকে ভালো না বাসে, আপনি সঠিক পথে থাকতে চাইবেন, দেখবেন আপনার বন্ধু আপনার কাছে আসবে না। আপনি যখন সঠিক পথে থাকতে চাইবেন, আপনার আত্মীয় স্বজন কেউ আপনাকে ভালোবাসবে না, কারণ আপনি মুস্তাকিমের পথে রয়েছেন। কিন্তু কেউ যদি আপনার পছন্দের মানুষ না হতে পারে, আপনি সঠিক পথে থাকার কারণে একজন থাকবেন, তিনি কে? আল্লাহ কিন্তু আমাদের সাথে থাকবেন। যারা নেক কাজ করবে, সৎ পথে যারা চলবে, যারা ধৈর্যশীল হবে, আল্লাহ পাক তাদের সাথে থাকবেন। পিয়ারে হাজিরিন, যাক আর সামনে পারবো না, যদি কোনোদিন কখনো আসা হয় আশেপাশে, ইনশাআল্লাহুল আজিজ আমার অসম্পূর্ণ এই আলোচনাটা অনেক লম্বা আলোচনা, আমি ইনশাআল্লাহুল আজিজ বলার চেষ্টা করব। আমি আমার আলোচনা গুছিয়ে বলার তখনই চেষ্টা করব। আজকে আর সামনে গেলাম না, যেহেতু গভীর রজনী, আমার ভাইজানও রয়ে গেছেন, উনিও আলোচনা করবেন। আপনারা ওনার আলোচনা সবসময় শুনেন, প্রাণ ভরে শুনবেন। ইনশাল্লাহ আজকেও উনি আপনাদের নিয়ে আলোচনা করবেন। আমি আর দীর্ঘায়িত করব না, শুধু শেষবারের মতো একটা কথা বলবো, সব সময় যাতে আমরা সঠিক পথে থাকতে পারি, হারাম থেকে বাঁচতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। কথা বলেন ঠিক কিনা? এটা শাবান মাস, এবাদতের মাস। এই মাসে বেশি বেশি করে ইবাদত করবেন। মা বোনরা যারা আছেন, কোরআন তেলাওয়াত করবেন, নফল নামাজ পড়বেন, তাসবিহ পড়বেন। এটা ইবাদতের মাস। কারণ দেখবেন প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবানের রজবের চাঁদ উদয় হয়ে যাইত, রসুল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানের বরকত ফজিলত দান করো, রমজান পর্যন্ত হায়াত পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। এই দোয়া করতেন কেন? বেশি বেশি করে ইবাদত করার জন্য। এই 3 মাসের ফজিলত অনেক বেশি মাওলায়ে কারিমের দরবারে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে। আমি আমার তেলাওয়াতকৃত আয়াতেরও সারমর্ম কিন্তু সব কিছু বলতে পারলাম না, কারণ আলোচনাই রয়ে গেছে, আমি কিভাবে আর সামনে বলবো। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করে মঞ্জুর করে। বিশেষ করে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন দ্বীনের খাঁটি একজন গোলাম হিসাবে আমারে কবুল করে, বলুন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. अपने बिहीने नाई भरोसा। মাবুদ আমি গুনাহগার, তাকায়া দেখো না ডানে বায়ালে মুলামালয়া। আল্লাহর সামনে তোমার অসংখ্য মায়ার বান্দারা আল্লাহ মৌমাছির মতো চাক বেঁধে বসে রয়েছে। আল্লাহ কোরআন হাদিসের আকর্ষণে শুধু রয়েছে গো আল্লাহ। আমি তো গুনাহগার। আল্লাহ এই মজমায় যার হাত আপনার পছন্দ হয়, তার হাতের খাতিরে আমাদের মুনাজাতরে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের সকলের জিন্দেগির তামাম গুনারে মাফ ফরমাও। আল্লাহ এই মজলিসে জানি না গো কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আল্লাহ কে জানি বাড়িতে যাইয়া মুখটা ভরে মা বলে ডাকতে পারে না, কারা জানি বাড়িতে যাইয়া বাবারে বাবা বলে ডাকতে পারে না গো আল্লাহ।
মালিক মায়ের সেই পানের পানদান বুঝি এখনো রইছে, সেই বাবার হাতের লাঠি বুঝি এখনো রইছে। বাড়িতে গেলে বুঝি চোখের সামনে এগুলা পইরা যায়, কিন্তু মা তো আর নাই, বাবা তো আর নাই। আল্লাহ ওই এতিম জনম দুঃখিনী মা বাবা যাদের কবরে শুয়ে রইছেন তাদের কবর জান্নাতের বাগান বানাও। আব্বা নাই রে, আম্মা নাই রে, যাদের সংসারে মাফ করে দাও নূর নবীজির খাতিরে। আল্লাহ একজন দোয়া চেয়েছেন মা বাবার জন্য, আল্লাহ মাই বাবারে মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের মধ্যে গো যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া সহযোগিতা করেছেন প্রত্যেকের দান সাদাকারে কবুল ফরমাও। আল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত আল্লাহর মুনাজাত পর্যন্ত যারা বসে থাকবে, আল্লাহ আজকের মাহফিলে যারা অ্যাটেন্ড করবে প্রত্যেকটা বাইরে দিনের খাঁটি মুজাহিদ হিসাবে কবুল করে নাও। আল্লাহ মা বোনেরা যারা হাত বাড়াইছেন রাবে অবশ্রীর মতো জিন্দগি পরিচালনা করার তৌফিক দাও। আর যেই দিন আমাদের জন্য মালাকুল মউত আজরাইল পাঠাইবা, ওই সময় মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী যির নুরানি চেহারা মুবারক দেখাইয়া আমাদের সকলের জবানে ইমানি কালেমা নসিব করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, জবান দিয়ে জপ মুমিন, জবান দিয়ে জপ মুমিন, মহান আল্লাহর গুণগান। লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শাহাদাত জান্নাত বানাইল, মোহনের মতন সাজাইল, শাহাদাত জান্নাত বানাইল, মোহনের মতন সাজাইল। একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে আজরাইল আল্লাহ পাঠাইল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।